গুজব একটা ছড়িয়ে দেয় পট করে। সেদিন আমি এটা বলছি, সেদিন এক মাহফিলে আমি পটিয়াতে, আমাকে ফোন করে বলে উনি মারা গেছে, উনি চলে গেছে। আল্লাহ, তাড়াতাড়ি মাহফিলের কি মোনাজাত, কি কিয়াম, কি মিলাদ। চলে আসলাম কোনো মতে শেষ করে, বাসায় এসে দেখি ইনিও জীবিত আছে, উনিও দেশে আছে। কথা জোরে বলেন না ঠিক কিনা? মুহূর্তের মধ্যে গুজব। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক একটা সংবাদ নিয়ে আসবে, সেই সংবাদকে তোমরা বিবেচনা করো, বিশ্লেষণ করো, খবর নাও সত্য কিনা। না, এখন ফেসবুকে দেখেই সাথে সাথে যুবক গরম, ঠিক কিনা? কথা জোরে বলেন। আমার নবী বলেছেন ফিতনা যখন চলবে, যখন ফিতনা চলবে, যখন কি চলবে? ফিতনা, তখন যারা হাঁটে তাদের চেয়ে বসে থাকা ব্যক্তিরা উত্তম। সুবহানাল্লাহ পড়েন না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আফসোস করার দরকার নেই। আপনি মনে করছেন আমি যদি ঢাকা যাইয়া শাহবাগে দাঁড়াইতে পারতাম, এই আফসোস আপনার করার দরকার নেই। যখন ফিতনা চলবে, হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি কি? জোরে বলেন না কি? তারপরে কোন যানবাহনে আরোহণ করা ব্যক্তির চেয়ে হেঁটে যাওয়া ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ পড়েন। তখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে তখন আমরা কি করব? নবীজি বলছেন তখন তোমরা যাদের ছাগল আছে ছাগল চড়াবে, যাদের ওট আছে ওট চড়াবে, যাদের জমি আছে কৃষি কাজে নেমে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যাদের তলোয়ার আছে তারা কি করবে? নবীজি বলছেন তারা পাথর দিয়ে তলোয়ারকে আঘাত করে করে ভোঁতা করে ফেলবে, যাতে সে হঠাৎ করে দৌড় দিয়ে কাউকে মেরে না ফেলে। কারণ যখন ফিতনা চলবে, কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা, কে রাত কে দিন, কে কালো কে সাদা, তোমার বুঝতে অসুবিধা হয়ে যাবে। তখন হয়তো তুমি ঘর থেকে জজবা নিয়ে তলোয়ার নিয়ে বের হয়ে যেতে পারো, তুমি নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলতে পারো। সেজন্য ফিতনার সময় তোমার অস্ত্রকে তুমি ভোঁতা করে রেখে দাও। এখন ফিতনা চলছে, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক না? ফিতনা চলছে। মনে হয় যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, হ্যাঁ, তাদেরকে কি দিয়ে শাস্তি দেওয়া হবে? বিজাতি দিয়ে। কি দিয়ে? বিজাতির আগ্রাসন। আজকে আমাদের মেহেদি অনুষ্ঠান হলো বিজাতির আগ্রাসন, ঠিক কিনা? কথা বলেন। আমাদের কত সংসার আজ নষ্ট হচ্ছে ভারতীয় চ্যানেল দেখে দেখে, ঠিক কিনা? কথা বলেন। আজ কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে ভারতীয় বিভিন্ন চ্যানেলের ওই স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ির অবস্থা দেখে দেখে। আজ আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, গত 20 বছরে যে ফজরের নামাজে ঘুম থেকে উঠে নাই, সে কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখার জন্য ফজরের আগে ঘুম থেকে উঠেছে, ঠিক কিনা? কথা বলেন।